শিল্পী আসা উচিত ছিল, সেই সূত্রে হয়তো বা আশানুরূপ শিল্পী আসেনি। কথা বলে আল্লাহর কসম আমি জায়গা করে খাই না, আমি জায়গাকে ডাকতে আসছিলাম খাবো, আল্লাহর কসম আপনার অনুমতি দিলে আমরা খেতে যাবো। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, আপনাদের প্রতি বিনম্র শ্রদ্ধা, এবং আমি তাদের যারা আসতে পারিনি তাদের প্রতি আমার ভালোবাসা রইল। আমি আজকে আরো উপস্থিত করেছিলাম যে অনেক শিল্পী আসা উচিত ছিল, সেই সূত্রে হয়তো বা আশানুরূপ শিল্পী আসেনি। তো আল্লাহ ওদের বোধোদয়কে সভ্যতা দান করুক এই আশা করি, এবং আমরা যদি সবাই ছোট্ট একটা অল্প কিছু শিল্পী 400-450 শিল্পের মধ্যে ফোকাসে থাকে শিল্পী মনে হয় 25 থেকে 30 জন। শিল্পী সমিতির প্রত্যেকটা অনুষ্ঠানে আমি আশা করবো যে আমি থাকি না থাকি, আমরা থাকি না থাকি, প্রত্যেকটা অনুষ্ঠানে প্রত্যেক শিল্পী থাকা প্রয়োজন, এটা আমি ব্যক্তিগতভাবে মনে করি। তারপর আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, আমরা আনন্দে ফিরে যাই। আপনাদের আসার জন্য অনেক ভালোবাসা, শিল্পী সমিতি আপনাদের কাছে অনেক কৃতজ্ঞ, আপনাদেরকে ধন্যবাদ। আমার মন্ত্র ছাড়লাম। আসসালামু আলাইকুম। আসলে আজকে কথা বলার বা বক্তব্য দেওয়ার কোনো কিছু নাই, সেটা হচ্ছে যে আজকে আনন্দের দিন। আমরা একটা বছর পরে এটা আমরা ওয়েট করি তখন একটা শিল্পী সমিতি পিকনিক আসবে, আমরা ইনশাআল্লাহ আমরা সবাই মিলে একত্রিত হবো, আনন্দ করবো, এবং আমাদের চেষ্টা থাকে আপনাদেরকে বিনোদিত করা। তো সে জায়গা থেকে কিছু ভুল ত্রুটি থাকতে পারে, কিন্তু ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অসংখ্য অসংখ্য মেহেরবানি। 3 থেকে 3,500 লোক আয়োজন করেছে, আমার খাবার এখন আছে, এবং আপনারা যদি চান এখনো খেতে পারবেন, রাত্রে খেতে পারবেন। তো সেটা হচ্ছে আপনাদের সাবর, আল্লাহ সবচেয়ে আল্লাহ পছন্দ করে সাবরকারীদের, যার সবুজ, যার ভিতরে আল্লাহ বলছেন ধৈর্যকারীদেরকে, আল্লাহ রসুলকে বলতেছে ধৈর্যকারীদেরকে আপনি উত্তম সংবাদ দান করুন, তাদের জন্য উত্তম বদলা স্বয়ং আল্লাহ দিবে। সেই ধৈর্যকারীদের জন্য উত্তম বদলা স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে। আর আমি তো কথা বলার সময় একটু দিনের কথা বেশি বলি, সেটা হচ্ছে যে কালকে রাত্রে 2:30টার সময় আমি গিয়েছি, ওইখানে আসছে 2টা, 1 মিনিট ঘুমাইনি, ফজর নামাজ পড়ে আমি আবার চলে আসছি। 1 মিনিট ঘুমানো সম্ভব না আমাদের পক্ষে, কারণ এটা ফাজলামো না, 3,500 লোকের আয়োজন করা, সবাইকে নাস্তা, চা, পানি, বিভিন্ন খাবার এন্টারটেইন করা, এটা আল্লাহর রহমত না থাকলে হয় না। কালকে তাহাজ্জুদ পড়ার পর আমি 2 রাকাত আল্লাহর কাছে বলছি, আল্লাহ দয়া করে আপনি বলছেন মানির মান আপনি নিজে রাখেন, তো আপনি আপনার ফেরেশতা মুকরর করে দিবেন, যাতে আমি ইনশাআল্লাহ আমরা সবাই মিলে আমার ক্যাবিনেটের পক্ষ থেকে সবাইকে সম্মান করতে পারি। 15 থেকে 20 লাখ টাকার একটা প্রজেক্ট ছিল। আমার ভাই এই এশিয়ান টিভির এমপি আমাদের হারুন রশিদ ভাই, তার অক্লান্ত পরিশ্রম, চ্যানেল দিয়েছেন, টাকা দিয়েছেন, এরকম প্রত্যেকে, আমাদের ডিজল ভাই 2টো গরু দিয়েছেন, সবাই। আমাদের নোভা পক্ষ থেকে 10টা ডাইনামিক আমাদের প্রেজেন্ট করেছেন। মানে মূল বিষয়টা বলতে চাই, যারা শিল্পী সমিতির এই পিকনিককে সমর্থিত করে সম্পূর্ণ করার জন্য চেষ্টা করেছেন, সহযোগিতা করেছেন, তাদের প্রত্যেককে আমার হৃদয়ের ভেতর থেকে উষ্ণ অভিবাদন। শুধু যারা টাকা দিয়েছেন তা নয়, এই বাসটা যে গেড়েছে, এই পেছনে যে আমার সামনে বাজাচ্ছে যে অর্কেস্ট্রা, যারা আমার প্রোডাকশন, যারা আমাদেরকে ইনশাআল্লাহ খাবার বাড়িয়ে দিয়েছে, বাবুর্চি, ক্রু, ক্যাবিন, সবাই আমার সুন্দর জামা কাপড় পরে বসে আছে, কিন্তু যারা এটা তৈরি করেছে আমাদের বাসায় ওয়াইফ, তাদের মানুষ, তাদেরকে আমি দোয়া দিই যে আল্লাহ আমাদেরকে সুন্দর অনুষ্ঠান করার জন্য তৌফিক দিয়েছে, তাদের সহযোগিতা প্রত্যেকের জন্য। আমি মঞ্চে রাত্রে থেকে ছিল আমার ভাই ডনকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। ডনের জন্য একটা হাততালি হোক। আমার ভাই ও কত, হ্যাঁ, তো দুটো কথা বলে, আর আমি আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এসছেন, এবং যে সমস্ত শিল্পী বা পরিবার আসতে পারি তাদেরকে বেদনা জানাই। আপনারা এভাবে আমাদের সহযোগিতা করবেন, আমরা ওয়াদা করতে পারি আমরা যতদিন ক্যাবিনেটে থাকবো বা যতদিন আমাদেরকে নির্বাচিত করবেন, আমরা আমাদের রক্ত, টাকা, পয়সা আপনাদের সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। আমি ডনকে ফেলে একটা কথা বলবো। আচ্ছা, একটা কোনো বোনের চাদর হারিয়ে গেছে, কেউ যদি পেয়ে থাকেন তাহলে যায়, কিংবা আমাদের আলমগীর ভাই প্রধান সম্পাদক তাকে দিবেন। একটা চাদর হারিয়ে গেছে, তার খুব পছন্দের একটা চাদর, যদি কেউ পেয়ে থাকেন, হ্যাঁ এই ডন বলবো না, আমি সিরিয়াস না, এটা সিরিয়াস না, আমি জোকিং, আসলে হারিয়ে গেছে, বললো আমার প্রধান সম্পাদক।
আচ্ছা যাই হোক, এখানে কথা বলার সময় এখন এতক্ষণ ভয় পাইনি, এখন ভয় পেলাম। সামনে আমার বন্ধু অরুণ বিশ্বাস বসা, আকার ঋষিকার দিদিকার সব তার ভুল ধরবে, ধরা দরকার নেই অত কথা বলা। তো আপনাদেরকে আবারও ধন্যবাদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে উত্তম বদলা দান করুন। যারা এসেছেন প্রত্যেককে থ্যাংক ইউ ভেরি মাচ। ভুল ত্রুটি করে থাকলে ক্ষমা করে দিন। জন কিছু বলবে, তারপরে জায়দের কাছে চলে যাবে। থ্যাংক ইউ ভেরি মাচ। ও একটা কথা বলে, আল্লাহর কসম আমি জায়দ এখনো খাই না। আমি জায়দকে ডাকতে আসছিলাম খাবো, আল্লাহর কসম। আপনার অনুমতি দিলে আমরা খেতে যাবো। বিশ্বাস করেন, কসম আল্লাহর, এই মায়ের দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে আমি খাইনি, জায়দও খাইনি। আমরা দুজনকে অনুমতি দিলে আমরা খেতে যাবো। হ্যাঁ, শুভদাদা মাইকটা জন কিছু বলার পর শুভদাদা অনুষ্ঠান চালাবে। আমি জায়দকে নিয়ে একটু খেতে যাই। যেটা হাততালি হোক আমাদের কষ্ট হচ্ছে। লাভ ইউ গাইজ, লাভ ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ। আজকের আয়োজনটা নিয়ে জানতে চাই। প্রতি বছর আপনি এই আয়োজনটা করে আসছেন, কি কি আজকে কি কি থাকছে আয়োজনে, সে বিষয়ে জানতে চাই। আয়োজনটা আসলে খুব কমনই আয়োজন, কারণ পিকনিকের সময় কম থাকে, ইচ্ছা অনেকগুলো করা থাকে, কিন্তু অতগুলো এপিসোড তৈরি করতে পারি না। তারপরেও যতটুকু সম্ভব হয় ইনশাআল্লাহ এই মানুষের সমাগম দেখে বোঝা যায় যে সবাই ইন্টারেস্টেড আমাদের পিকনিকে আসার জন্য। এই বড়রা ছোটরা, মূল আয়োজনটা আমাদের চেষ্টা থাকে শিল্পী সমিতির, আমি যে ক্যাবিনেটে থাকি, যে বড়দের শ্রদ্ধা করা, ছোটদের স্নেহ করা এবং যারা সমসাময়িক তাদেরকে ভালোবাসা। এই জায়গাটা মূল, এটা আয়োজন আমার, এটা আমার চেষ্টার, এটা ইনশাআল্লাহ আমি এটা ত্রুটি করি না। আর 5-6টা খেলা আছে, তারপর হচ্ছে রাফেল ড্র আছে, লটারি আছে। আর মূলত যে বিষয়টা সেটা হচ্ছে যে সাংস্কৃতিক অনুষ্ঠান আছে, এর মধ্যে আমাদের যারা ফুল মেম্বার তারা পারফরমেন্স করবে, আর দেশের স্বনামধন্য গায়কগুলো গায়িকাগুলো তারা গান গাবে, এন্টারটেইন করা, লাস্টে ফায়ার ওয়ার্কস আছে একটু। তো ওই সব মিলে ইনশাআল্লাহ একটা এন্টারটেইনিং পিকনিক আমাদের মূল। আপনি তো বললেন যে পার্টিসিপেশন দেখে মনে হচ্ছে সবাই আপনাদেরকে উৎসাহিত করছে, আপনাদেরকে সহযোগিতা করছে। এই যে পুনর্মিলনের যে ব্যাপারটা আপনাদেরকে কতটুকু তৃপ্ত দেয়, আপনারা যেহেতু কমিটিতে আছেন? না, অবশ্যই আমি তো মানে যারা এরকম একটু পছন্দ করে, সংস্থা, ক্লাব বা সংগঠক যারা, তারা আসলে এটা আমাদের মতো যারা, তারা অন্তত এই ভালোবাসার জায়গা থেকেই করে। যেমন আমি টোটাল খাওয়া দাওয়া প্রায় আজকে 3,500 মানুষের আয়োজন। তো আমি কিন্তু গতকাল এখানে সকালে গেছি, পুরো খাবারটা রেডি করে বাসায় গেলাম, জাস্ট ফজরের নামাজ পড়লাম, আমি কোনোভাবে একটা ন্যাপের মতো নিয়ে চলে আসলাম, কারণ এটা দায়িত্ব ছিল। আর মানুষ বলবে যে দায়িত্ব, কাউকে দাওয়াত দিলে সেটা কিন্তু সম্মান দিতে হয়। যারা আজকে ইনভাইটেড হয়েছে তারা তো ইনশাল্লাহ আমাদের কাছে চাই যে সম্মান পাবে। তো ওই জায়গা থেকে যারা খাবার দাবার মেনু, যেমন আমি খাবার প্রতি একটু, আমি সবাই জানে খাবার পছন্দ করি, এই যে খাবার মেনু আমার 4-5টা আইটেমের নাস্তা ছিল, তারপরে কফি, পিঠা টিঠা সমস্ত কিছু আছে, নাগরদোলা আছে, বানুর নাচ থেকে পুতুল নাচ সমস্ত এগুলো আছে। এরপরে আবার খাবার আছে, মোগল ডিশ আছে, আবার পায়েস আছে, মানে তো এই সব মিলে আর কি চেষ্টা করবো যে যাতে সবাই একটু আনন্দিত হোক। লাস্ট কোশ্চেন যেটা, সেটা হচ্ছে যে দীর্ঘদিন ধরে একটা কথা বলা হচ্ছে যে চলচ্চিত্র খুব দুরবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে। আসলে সেই দুরবস্থার উত্তরণে এই যে সম্মিলিত, সবার ভিতরে সম্মিলিত হওয়ার যে একটা তাড়না, তাগিদ এই ধরনের আয়োজন সৃষ্টি করে, সেই দুরবস্থা উত্তরণে এই সম্মিলিত হওয়াটা কোনো ভূমিকা রাখতে পারে কিনা, ইতিবাচক ভূমিকা? না, মানে আমি মনে করি বড় ভূমিকা রাখতে পারে, কারণ মানুষ তো এখন ফিল্মের কোথাও কোনো ভালো একটা মহরত হয় না, বা যেগুলো মহরত হচ্ছে কেবলমাত্র মহরত হচ্ছে সেগুলো শুটিং হয় না। তো কিন্তু ওই জায়গা থেকে শিল্পী সমিতি এটা প্রায় 15 থেকে 20 লাখ টাকার একটা বাজেট, এটা বাজেট সংগ্রহ করা, বা আমরা যারা শীর্ষস্থানীয় এই 21 জন আছি তাদেরকে এই বাজেটের মধ্যে নিজের ক্যাশ দেয়া, সব মিলিয়ে আমরা চেষ্টা করছি যাতে অন্তত ইন্ডাস্ট্রিতে, আমরা সবাই জানি ইন্ডাস্ট্রি এখন স্টেশনারি হয়ে গেছে, যা অন্তত আমাদের এটা একটা চেষ্টা যাতে আমরা অন্তত গ্যাদার করি লোকগুলো, মানুষ দেখুক, চলচ্চিত্রের প্রতি মানুষের ভালোবাসা বাড়ুক, আমাদের সিনিয়র যেগুলো মেম্বারগুলো আছেন তাদেরকে দেখে মানুষের যাতে অনুরক্ত হোক যে আসলে ফিল্মের প্রতি আবার আসি, আবার দেখি। আমাদের দেশের সংস্কৃতিও বিশেষ করে ফিল্ম দুরবস্থায় ছিল না, এখন অথবা দুরবস্থায়, এটা আমাদের কিন্তু দুরবস্থাকে অতিক্রম করার একটা দারুণ চেষ্টা। ওকে, থ্যাংক ইউ। আর কিছু? থ্যাংক ইউ ভেরি মাচ, সবাইকে ধন্যবাদ। ওকে, ভিতরে আপনি বুঝাই একদম
হ্যালো ভিউয়ার্স, কেমন হলো ভিডিওটি জানিয়ে দাও কমেন্ট করে। ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করো এবং লাইক দিতে ভুলো না। আর যারা এখনো সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল ফর মোর ভিডিওস এন্ড লেটেস্ট আপডেট। দেখা হবে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো এবং আমাদের সঙ্গে থাকো। সি ইউ।